হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, এই থাম্বনেল থেকে তোমরা ভিডিওটা বুঝতেই পারছো, এটা কন্টেন্ট হয়েছে পশ্চিমবঙ্গের নিকো পার্ক। তো এটার টিকিট এখানে দেওয়া আছে, তোমরা দেখো। তো গাইস, এখানের এন্ট্রির টিকিট হলো 300 টাকা, আর সব কিছু মিলিয়ে যদি সব কিছু রাইড করতে চাও তাহলে তোমার 1000 টাকার মতো ভাঙবে। তো 1000 দিয়ে তুমি সব কিছু রাইড করতে পারবে এখানে। তো গাইস, তোমরা এখানে লকারের মধ্যে তোমাদের ব্যাগ রাখবে এবং কস্টিউম নিয়ে নেবে। তো গাইস, এটা হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে ভয়ঙ্কর একটি পার্ক, নিকো পার্ক। তো এখানে আসতে হলে তোমাদেরকে হাওড়া বাস স্ট্যান্ড থেকে বাস ধরে এখানে আসতে হবে। আর এখানে আছে অনেক রকমের সুইমিং করার জায়গা, আরও আছে বাচ্চাদের জন্য অনেক বিনোদনের ব্যবস্থা। টিকিট যেরকম 1000 টাকা, সেরকমই এখানে মজাদার অনেক কিছু আছে। তো গাইস, তোমরা কলকাতা যদি যাও তাহলে এই সুইমিং পুলটায় একবার ঘুরে আসো, খুব ভালো লাগবে। তো গাইস, আমি নিকো পার্ক সম্বন্ধে কিছু হিস্ট্রি জানতে পারলাম গুগল থেকে, তা তোমাদেরকে আমি শেয়ার করছি। নিকো পার্ক হলো ভারতের পশ্চিমবঙ্গে বিধাননগরের ঝিলমিল সেক্টর 4-তে অবস্থিত একটি বিনোদন পার্ক। পার্কটি পরিবার বান্ধব বিনোদনের পাশাপাশি শিক্ষামূলক বিনোদনের প্রদান করে রাজ্য পর্যটকদের আকর্ষণ করার জন্য তৈরি করা হয়েছে। নিকো পার্ক 13 অক্টোবর 1991 তারিখে খোলা হয়েছিল। তখন থেকে এটিকে পশ্চিমবঙ্গের ডিজনিল্যান্ড হিসাবে উল্লেখ করা হয়। বর্তমানে 40 একর পার্কটি 35টিরও বেশি বিভিন্ন আকর্ষণীয় আবাসস্থল। নিকো পার্ক একটি সবুজ পরিবেশ প্রদান করে। নিকো পার্কের শিক্ষাগত বিনোদনমূলক উদ্যোগ এই ধারণা দেয় যে পরিবারগুলি শুধুমাত্র একটি মজাদার অভিজ্ঞতাই নয়, বরং পার্কে থাকাকালীন কিছু শিক্ষা দেয়। শিক্ষাগত বিনোদনের জন্য গ্রাউন্ড ডিজাইন করা হয়েছে এবং পার্কের ডিসপ্লে দিয়ে ভর্তি। প্রতিটি রাউন্ডে প্রবেশদ্বার রাউন্ডের কাজের পেছনে বৈজ্ঞানিক নীতির ব্যাখ্যা প্রদান করে। পার্কের সৌরশক্তি গ্রামটি সম্প্রদায়ের জীবনের বিভিন্ন অপ্রচলিত শক্তির উৎস কার্যাবলী প্রদর্শনের জন্য স্থাপন করা হয়েছে এবং সবুজ থিমের সাথে মিল রেখে ইন্দো আমেরিকা হাইব্রিড সিল্ড লিমিটেড বিভিন্ন ধরনের গাছপালা বিক্রি করে এবং এটি গ্রিন হাউস পরিচালনা করা। পার্কের সময়: পার্ক খোলা হয় সকাল 10টা 30 মিনিটে, রাউন্ড শুরু হয় সকাল 10টা 45 মিনিটে। রাউন্ড টিকিট বুক খোলা 10টা 45। ফুড পার্ক খুলে সকাল 11টায়। পার্কে এন্ট্রি এবং এন্ট্রি বন্ধ হয় সন্ধ্যা 6টা 30 মিনিটে। রাউন্ড বন্ধ হয় সন্ধ্যা 7টা 30 মিনিটে। ফুড পার্ক বন্ধ হয় রাত্র 8টা। টিকিট কাউন্টারগুলি সাধারণত সঠিক সময় শুরু হয়, তবে সমস্ত রাউন্ড সকাল 10টা 45-এ শুরু নাও হতে পারে। লোকেরা সাধারণত 10টার মধ্যে এখানে আসে এবং ধীরে ধীরে ভিড় বাড়তে থাকে। টিকিট কাউন্টারগুলি সাধারণত সঠিক সময় শুরু হয়, তবে সমস্ত রাউন্ড সকাল 10টা 45-এ শুরু নাও হতে পারে। লোকেরা সাধারণত সকাল 11টার মধ্যে এখানে আসে এবং ধীরে ধীরে ভিড়। রাজীব কুলের সাথে পশ্চিমবঙ্গের সরকার কলকাতা একটি বিনোদনমূলক পার্ক করার প্রতিশ্রুতি দিয়েছিল। তারা নিকো পার্কস অ্যান্ড রিসোর্ট লিমিটেড কোম্পানি স্থাপন করে, যেটি ন্যাশনাল ইনসুলেটেড কেবল কর্পোরেশন লিমিটেডের মধ্যে একটি যৌথ সেক্টর ছিল, যা বেসরকারি খাতের প্রতিনিধিত্ব করে এবং পশ্চিম সরকারের প্রতিনিধিত্ব করে ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এবং পশ্চিমবঙ্গে পর্যটক উন্নয়ন কর্পোরেশন লিমিটেড। 17 মার্চ 1989 সালে ব্যবসা শুরুর শংসাপত্র 31 মার্চ 1989 সালে প্রাপ্ত হয়েছিল। কোম্পানির প্রাথমিক কাজ ছিল কলকাতার উপকণ্ঠে একটি বিনোদনমূলক পার্ক অংশ নির্মাণ করা, যেটি মালিকানা থাকবে এবং রক্ষণাবেক্ষণ করবে নিকো পার্কস অ্যান্ড রিসোর্ট লিমিটেড। তো গাইস, এই পার্কটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে জানাও। আর বিশেষ করে এই পার্কটা আমার কাছে ভালো লাগলো যে কেবল কারের যে ব্যবস্থাটা আছে তা দেখে খুব ভালো লাগলো আমার কাছে। তাছাড়া এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে, চিলড্রেন পার্ক আছে। মোট কথা এখানে যেগুলো আছে সবগুলো স্পেশাল। আমাদের ত্রিপুরাতে এরকম হয় না, কিন্তু কলকাতাতে এত সুন্দর একটা পার্ক আছে। আমিও চাইবো বা আমরাও চাইবো ত্রিপুরাতে এমন একটা পার্ক যদি হতো তাহলে কতই না ভালো হতো। এই নিকো পার্কের সবচেয়ে স্পেশাল হলো ওয়াটার পার্ক।
এই ওয়াটার পার্কটা এখানে আছে, আমরা সারা ত্রিপুরাতে এরকম ওয়াটার পার্ক দেখতে পাই না, কিন্তু ত্রিপুরাতে এবার প্রথম একটি পার্ক তৈরি হয় যেটা আয়ুষ গ্রাম নামে পরিচিত। এটার ভিডিওটাও আমি আমার চ্যানেলের মধ্যে দিয়েছি, তোমরা ভিডিওটা দেখো। কিন্তু আমাদের ত্রিপুরাতে যদি এরকম নিকো পার্কের মতো একটা পার্ক হতো তাহলে তো আর কি বলবো, এখানে ত্রিপুরাবাসীরা কলকাতা যেতে হতো না, কিন্তু এরকম পার্ক আর হবে না বলে মনে হচ্ছে আমার। কিন্তু এটা একটা ইউনিক, যে কলকাতার মধ্যে এত সুন্দর একটা পার্ক আমাদেরকে উপস্থাপন করেছে। তো গাইস, এই নিকো পার্কে প্রচুর মানুষ ভিড় করে, তোমরা এই ভিডিওতে দেখেই বুঝতে পারছো। তা আমি একটা কথাই বলবো, ত্রিপুরা থেকে যদি তোমরা কখনো কলকাতাতে যাও তাহলে একবার হলো এই নিকো পার্কে ঘুরে আসো। এই নিকো পার্ক শুধু পার্ক নয়, এটা একটা শিক্ষণীয় জায়গাও বটে। এখানে অনেক কিছু আছে এবং ফ্যামিলিদেরকে নিয়ে গেলে আরও ভালো হয়। এখানে বাচ্চাদের খেলনার ব্যবস্থা আছে, বাচ্চাদের জন্য আলাদা পার্ক আছে, সুইমিং করার জন্য আলাদা আছে, শিক্ষণীয় অনেক বিষয় আছে যা পার্কের মধ্যে, এটাতে গেলে তোমরা বুঝতে পারবে। আর টাকার সংখ্যা বেশি হলে আমি মনে করব বেশি হলেও একের মধ্যে সব তোমরা দেখতে পারবে, তাই টাকার প্রশ্ন নয়, কিন্তু মজাটাই মেইন। মানে আনন্দ যদি তোমার একবার হয়ে যায় তাহলে টাকার দুঃখটা মনে আসবে না। তো গাইস, ভিডিওটা তোমরা এনজয় করো, আমি আর কিছু বলছি না।
তো গাইস ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আর কমেন্টের মধ্যে জানাই